নমস্কার। এসবিআই পিওর নোটিফিকেশান আউট হয়ে গেছে। তো আমি এই ভিডিওতে এসবিআই পিওর এক্সামিনেশনে যে সমস্ত চেঞ্জেসগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আমি কথা বলবো। তো একদম ভিডিওর শুরুতে প্রথমে বলে রাখি যে এসবিআই পিওর জন্য যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানে কিন্তু ১,৫০০ সিট রয়েছে, ১,৫০০ সিট রয়েছে টোটাল। তো সেক্ষেত্রে জেনারেলের জন্য রয়েছে ৫৮৮টা, 588। তো তোমাদের মানে ফর্ম ফিল আপটা আজ থেকেই শুরু হয়ে গেছে এবং চলবে জুলাই মাস পর্যন্ত। জুলাই মাসের ৬ তারিখ মোস্ট প্রবাবল, আমার যতটুকু মনে পড়ছে। তো তোমাদের সাথে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি অফিসিয়াল যে পিডিএফটা দেওয়া হয়েছে, মানে যে নোটিফিকেশানটা, সেটা আমি শেয়ার করে দিয়েছি। যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এবার মেন যে টপিকটা রয়েছে সেটাতে আসি। দেখো, ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হচ্ছে। মেন প্রিলিমিনারি এক্সামিনেশান হবে আগস্ট মাসে, তারপরে মেন্স রয়েছে, মেন্স হবে সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে। তারপরে ইন্টারভিউ, গ্রুপ এক্সারসাইজ, তারপরে যেগুলো রয়েছে সেগুলো এবং সাইকোমেট্রিক টেস্ট সমস্তটাই হবে অক্টোবর নভেম্বর মাস করে। এবং পরবর্তীতে যে রেজাল্ট আউটের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ তুমি ডিসেম্বরের মধ্যে কনফার্ম হয়ে যাবে, পুরোপুরি কনফার্ম হয়ে যাবে যে তোমার সিলেকশন হলো কি হলো না, মানে পুরো প্রসিডিওরটা কিন্তু কমপ্লিট হচ্ছে ডিসেম্বরের মধ্যে। এইবার যেটা মেন টপিক সেটাতে আসছি, সেটা হচ্ছে তোমার মডিফিকেশান উইন্ডো এবং সমস্ত কিছু কিন্তু 18 তারিখ থেকে চালু হয়ে গেছে। এবার যেটা মেন ব্যাপার, যে চেঞ্জেসগুলো এসছে এসবিআই পিওর নোটিফিকেশানে, সেটা এবার তোমাকে বুঝতে হবে। মেন যে চেঞ্জেস রয়েছে সেখানে প্রিলিমিনারিতে একটা প্যাটার্ন আমরা নতুন লক্ষ্য করতে পারছি। সেটা হচ্ছে আগে কোয়ান্ট এবং রিজনিংয়ে 35টা করে প্রশ্ন থাকতো। এবার কিন্তু সেই চেঞ্জেসটা একটা চেঞ্জ হয়েছে, সেখানে এই কোয়ান্ট এবং রিজনিংয়ে কিন্তু সেখানে 30টা করে প্রশ্ন রয়েছে। এবং ইংলিশে যেটা আগে 30টা প্রশ্ন ছিল সেটা কিন্তু বেড়ে 40টা হয়েছে, অর্থাৎ ইংলিশের 40টা প্রশ্ন, রিজনিং এবং কোয়ান্টের 30টা করে প্রশ্ন, টোটাল 100টা প্রশ্ন। টাইম যেটা সেগ্রিগেট করে যেটা দিয়েছিল সেটা কিন্তু একই আছে, অর্থাৎ সেকশনাল টাইমিংটা রয়েছে 20 মিনিট, 20 মিনিট এবং 20 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা টোটাল থাকছে। এবং সেখানে 3টে সেকশন ডিফারেন্টের জন্য 20 মিনিট করে ভাগ করা রয়েছে, সেকশনাল টাইমিং রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা এসবিআইতে প্রতি বছরই থাকে, সেটা হচ্ছে সেকশনাল কোনো কিন্তু কাট অফ নেই। আই রিপিট, সেকশনাল কোনো কাট অফ নেই। এরপরে যেটা রয়েছে মেন্সের ক্ষেত্রে আসছি। মেন্সে তোমার রিজনিংয়ে রয়েছে 40টা প্রশ্ন, 60 নাম্বার। তারপরে ডেটা অ্যানালিসিস বা সাথে ডেটা ইন্টারপ্রিটেশন যেটা রয়েছে সেখানে 30টা প্রশ্ন, 60 নাম্বার। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের যেটা পেপারটা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস যেগুলো রয়েছে, সেখানে 60টা প্রশ্ন, 60 নাম্বার। এবং সব শেষে যে ইংলিশের যে পেপারটা রয়েছে সেখানে 40টা প্রশ্ন, 20 নাম্বার, ঠিক আছে। এবং টাইমিংগুলো যেটা রয়েছে, সেকশনাল টাইমিং রয়েছে, সেখানে কিন্তু টোটাল এক্সামিনেশনটা 3 ঘন্টার হচ্ছে। এরপরে মেন্সের সাথে যেটা ডেসক্রিপটিভ পেপার রয়েছে, ডেসক্রিপটিভ পেপারটাতে আরও একটু চেঞ্জেস রয়েছে। মানে সত্যি কথা বলতে এসবিআই সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। হয়তো এই প্যাটার্নটা পরবর্তীতে আইবিপিএসের অন্যান্য এক্সামগুলোতে কিন্তু ফলো হতে পারে। ডেসক্রিপটিভের ক্ষেত্রে ডেসক্রিপটিভে রয়েছে ইমেল রাইটিং, এটা কিন্তু আগে কখনো আসেনি। ইমেল রাইটিং রয়েছে, তারপরে রয়েছে মানে রিপোর্ট রাইটিং আর অথবা প্রেসি যেটা থাকে সেটা অড হিসেবে থাকবে। আর সাথে রয়েছে একটা সিচুয়েশান রাইটিংয়ের ওপর, মানে একটা কোনো একটা সিচুয়েশান দিয়ে দেওয়া হবে তোমাকে, যে ব্যাংকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেইখানে তুমি কি করবে, সেই রকম একটা সিচুয়েশান এক্সারসাইজ বলা যেতে পারে, সেটা কিন্তু রয়েছে। তো এখানে 3টে টাইপের প্রশ্ন থাকবে। ইমেল রাইটিংটা কিন্তু সাধারণভাবে আমরা যারা অফিসিয়ালস যারা রয়েছে তাদেরকে ইমেল হ্যান্ডেল করতে হয়। ইমেল আরও অফিস, জোনাল অফিস যেগুলোই থাকুক না কেন, তাদের সাথে কিন্তু ইমেলের মাধ্যমে যেহেতু কথা হয়, সেই জন্য ইমেল রাইটিংটাও এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে, যেটা মানে সত্যি কথা বলতে একটা প্র্যাকটিক্যাল একটা মানে তোমার কতটা দক্ষতা রয়েছে সেটা কিন্তু আগেই তারা চেক করে নিচ্ছে। এটা খুব আমার ভালো লাগলো দেখে।
এর পাশাপাশি যেটা রয়েছে সেটা যে এই সমস্ত কিছু এই অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ মিলিয়ে যে মার্কসটা থাকছে সেটাকে কিন্তু ফাইনাল কাট আপের সময় 75-এ কনভার্ট করা হবে এবং তোমার যে গ্রুপ ডিসকাশন, গ্রুপ এক্সারসাইজ বলো, ইন্টারভিউ বলো যেটা রয়েছে সেটা কিন্তু 25 মার্কসে ক্যারি করা হবে। অর্থাৎ দিয়ে টোটাল 100 মার্কসের ওপর সব শেষে কিন্তু মেরিটটা ডিসাইড করা হবে। ফাইনাল মেরিটটা কিন্তু এই 100 মার্কসের ওপরেই তৈরি হচ্ছে। তো তোমাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ প্যাটার্ন। তোমরা আরও বিশদভাবে জানার জন্য অবশ্যই অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা ডাউনলোড করে দেখে নাও, সেখানে কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই SBI POর প্রিপারেশনের জন্য কীভাবে কী করতে হবে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনছি। আর সাথে অনেকেই আমাকে হয়তো জিজ্ঞেস করে যে দাদা অ্যাপ্লিকেশন ফিজ কী রয়েছে। এখানে বলে রাখি জেনারেলের জন্য 750 এবং SC ST আদার্স যারা রয়েছে বা PWD যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে চার্জেস লাগছে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমরা নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। আর SBI PO রিলেটেড যে সমস্ত প্রিপারেশনের যে সমস্ত যা কিছু দরকার আমি কিন্তু নেক্সট ভিডিওতে বলবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।